সো এই পর্বে আমরা লারাভেলের মাইগ্রেশন সম্পর্কে জানবো, কেমন? সো মাইগ্রেশনকে আমরা সংক্ষেপে ডাটাবেজের ভার্সন কন্ট্রোল বলে থাকি। কেন? কারণ হচ্ছে আমরা মাইগ্রেশনের সাহায্যে ইজিলি আমরা যে কোনো ডাটাবেজের ভিতর একটা টেবিল ক্রিয়েট করতে পারি, টেবিলকে মডিফিকেশন করতে পারি, টেবিলের নাম চেঞ্জ, কলামের নাম চেঞ্জ। দেন আপনি যদি মনে হয় যে কোনো একটা টেবিলে ভুল করে আপনি টেবিল ক্রিয়েট করে ফেলেছেন, সেক্ষেত্রে ইজিলি একটা কমান্ডের মাধ্যমে আপনি রোলব্যাক করে ফেলতে পারবেন পূর্বের অবস্থায়, অনেক সেফ অ্যান্ড সিকিউর। কেন আপনি এই মাইগ্রেশনটা ইউজ করবেন এটা আগে জানেন। কারণ হচ্ছে অলরেডি আমি বলে ফেললাম, এটা খুবই সেফ অ্যান্ড সিকিউর। অ্যান্ড আপনার এখানে কোনো কুয়েরি লেখে আপনার টেবিল ক্রিয়েট করতে হবে না। সিকুয়াল কোয়েরির এখানে কোনো কাজ নাই। আপনি এখানে সিম্পল শুধু পিএইচপির ভাষায় আপনি লিখবেন, এরকম করে স্কিমা ক্রিয়েট করবেন অ্যান্ড আপনার টেবিল ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড এইখানে কোনো ভারকার কত দিবেন না দিবেন এগুলো নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এখানে সব কিছু সাপোর্ট করে, লাইক স্ট্রিং থেকে ইন্টিজার, ডেসিমেল, ফ্লট, লাইক জ্যাসন, ইভেন অন্যান্য আদার্স সব কিছু সাপোর্ট করে। অ্যান্ড তাছাড়া আপনারা দেখে থাকবেন যে লাইক আমরা ডাটাবেজে লাইক টাইম স্ট্যাম্প ক্রিয়েট করে থাকি, ডিফারেন্ট লাইক ক্রিয়েটেড, আপডেটেড। আমাদের এই যে মাইগ্রেশনের মাধ্যমে ওগুলো অ্যাড করতে হয় না। আপনি যদি শুধু এই টেবিল টাইম স্ট্যাম্পস এস লাস্টে এস এটা ইউজ করেন, সেক্ষেত্রে সে অটোমেটিক এই টাইম স্ট্যাম্পটা ক্রিয়েট করে নেবে, কেমন? অ্যান্ড যদি আপনি একটা গ্রুপ ওয়াইজ আপনি কাজ করতেছেন একটা টিম প্রজেক্টে, সেক্ষেত্রে অনেকে হইতে পারে আপনার সিকুয়ালের কোয়েরিটা জানে না, সে হইতে পারে ওইটা ইউজ করে আপনার লাইক ডাটাবেসটা ইমপ্লিমেন্ট অথবা ইনিশিয়াল করতে পারতেছে না। বাট অ্যাজ এ লারাভেল ডেভেলপার সবাই আসলে মাইগ্রেশনটা জানে, সেজন্য এটা টিম প্রজেক্টেও আপনাকে হেল্প করবে ইজিলি কোলাবোরেট করতে। ওকে, সো আমি সর্বপ্রথম শুরু করব হচ্ছে কীভাবে আপনি একটা মাইগ্রেশন ক্রিয়েট করতে পারবেন, কেমন? সো আমি আমার পূর্বের প্রজেক্টে চলে যাই। এখানে দেখেন, আপনি যখন লারাভেল প্রজেক্টটা অন করবেন, আপনার বেস লারাভেল প্রজেক্ট, ওইখানে দেখবেন ডাটাবেস ফোল্ডারের ভিতর দ্বিতীয় নম্বর সেকেন্ড ফোল্ডার, সেটা হচ্ছে মাইগ্রেশন। সেটার ভিতর আপনি 3টা ফাইল পাবেন। এটা বাই ডিফল্ট অটোমেটিক দেওয়া থাকে, আপনার এগুলো কিছু করতে হবে না আসলে। অ্যান্ড এগুলো হচ্ছে এক একটা টেবিল, লাইক আমাদের ক্যাশি ম্যানেজের জন্য, লাইক আমাদের কিউই জবস ম্যানেজের জন্য একটা ইউজার্স টেবিল, অ্যান্ড তাছাড়াও সেশনস ম্যানেজের জন্য। এখন চলুন একটা লাইক আপনি নিজে থেকে একটা মাইগ্রেশন কীভাবে ক্রিয়েট করতে পারেন ওইটা আমি দেখাই। সো মাইগ্রেশন ক্রিয়েট করার জন্য আপনার আর্টিসান কমান্ড দিতে হয়, সেটা হচ্ছে টিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন। এখন এই মাইগ্রেশন লাইক লেখার কয়েকটা রুলস আছে, মাইগ্রেশন ক্রিয়েট করার কয়েকটা রুলস আছে। তার ভিতরে ধরেন আপনি একটা নতুন করে মাইগ্রেশন ক্রিয়েট করবেন, মিনস নতুন করে একটা টেবিল ক্রিয়েট করতেছেন, তখন আপনার রুলসটা হবে ক্রিয়েট দিবেন, লাইক ইনস্ট্রাকশন দিলাম ক্রিয়েট, দেন আপনি দিবেন হচ্ছে টেবিলের নাম, লাইক আমার ইউজার্স টেবিল, লাইক প্রোডাক্টস টেবিল, ব্লকস টেবিল, এরকম। ধরুন আমি একটা ব্লকস টেবিল ক্রিয়েট করব, BLOGS ব্লকস অ্যান্ড আন্ডারস্কোর টেবিল। ডান, এটুকুই করতে হবে, আপনার কিছু করতে হবে না। এখানে দেখেন লাস্টলি একটা মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন সে অটোমেটিক আইডি দিয়ে দিছে, একটা টাইম স্ট্যাম্প দিয়ে দিছে। এখানে আবার ডাউন অ্যান্ড আপ। আপের মানে কি, আপনি যখন মাইগ্রেটটা করবেন, মিনস আপনি লাইক মাইগ্রেটটা করছেন, মানে হচ্ছে আপনার ডাটাবেজে টেবিলটা ক্রিয়েট করছেন, তখন এটা এক্সিকিউট হবে অটোমেটিক। অ্যান্ড যখন আপনি এটা আবার পূর্বের অবস্থায় নিতে যাবেন রিভার্স, তখন আপনার এইটা এক্সিকিউট হবে। এখানে কি হচ্ছে, এখানে শুধু কি করতেছে, ওই যেই টেবিলটা এখানে ক্রিয়েট করছেন, এই যে ব্লকস, ওইটাকে সে ড্রপ করে দিচ্ছে, ড্রপ। ওকে, সো এটা আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখবো। বাট এখন আসেন শুধু আপে ফোকাস করেন। আপের ভিতর কী কী আছে, টেবিল, একটা আইডি, আর একটা আছে টাইম স্ট্যাম্পস। এই টাইম স্ট্যাম্পসের ভিতরে যদি আপনি যান, সেক্ষেত্রে দেখবেন ক্রিয়েটেড আপডেটেড, সে অটোমেটিক ক্রিয়েট করতেছে, আপনার এগুলো দিতে হবে না। ওকে, আপনি শুধু কী করবেন, আপনার যে ফিল্ড কলামসগুলো লাগে ওগুলো দিবেন। লাইক আমার একটা ব্লগসের ভিতরে কী লাগে, টেবিলের ভিতর টেবিলের ভিতর আপনি কী দিবেন, লাইক ধরেন যে আমি স্ট্রিং আমি ইউজ করবো, টাইটেল ইউজ করলাম। এখন আপনি চাচ্ছেন ডেসক্রিপশন ইউজ করবেন, হ্যাঁ, টেবিল লাইক ডেসক্রিপশন, অথবা আপনি যদি টেক্সট দিতে পারেন এইভাবে, অথবা লং টেক্সট দিতে পারেন, এই যে লং টেক্সট কন্টেন্ট অথবা ডেসক্রিপশন কিছু একটা। দেন আপনি যদি চান আবার টেবিল লাইক আপনি ইউজ করতে পারেন স্ট্রিং এর ভিতরে আপনি স্লাগ ইউজ করতে পারেন। ওকে, এটা ইউনিক হবে। অ্যান্ড আপনি যদি চান ইউনিকটা মেনশন করে দিলেন এখানে, দেখছেন? যদি আপনি সিকুয়াল করে দিয়ে এই টেবিলটা ক্রিয়েট করতে চাতেন, কতটা হ্যাসেল নিতে হতো, বাট এটা দেখেন কত ইজি, ইউনিক করে দিয়েছেন। অ্যান্ড এখানে আপনার আইডিটা সে অটোমেটিক নিয়ে নিতেছে, অটো ইনক্রিমেন্ট হবে অটোমেটিকলি, আপনার এগুলো কোনো ম্যানেজ করতে হবে না। ওকে, সো অ্যান্ড আপনি চাইলে কি করতে পারেন, ধরেন যে আপনি ভিউজ কাউন্ট রাখবেন, সেক্ষেত্রে ইন্টিজার, তাই না? টেবিল লাইক ইন্টিজার ভিউ কাউন্ট। ওকে, একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিলেন এইভাবে অ্যারে দিয়ে।
জিরো। ওকে। তাছাড়া আপনি চাইলে এরকম স্ট্যাটাস দিতে পারেন। ধরেন যে আমি স্ট্যাটাস দিব লাইক টেবিল আচ্ছা লাইক স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা সাধারণত ফিক্সড ইউজ করি না, তাই না? লাইক ইনিউম টাইপ ইউজ করে থাকি অনেকে। ইনিউম এখানে ইউজ করতে পারেন। ইনিউমটা কি? ইনিউমের ভিতর আপনি ইউজ করবেন একটা স্ট্যাটাসের পরে আপনি যেই ভ্যালুগুলো দেবেন ওই ভ্যালু ছাড়া ব্যতীত এখানে কেউ ইনসার্ট করতে পারবেন না। ধরেন আমি এখানে অ্যাক্টিভ এসে অ্যাক্টিভ অ্যান্ড লাইক ড্রাফট ডিআরএ অ্যাপটি ড্রাফট এরকম দিয়ে দিলাম, দুইটা আমি দিয়ে দিলাম অ্যান্ড ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভ। ডিফল্ট হচ্ছে ডিআরএ অ্যাপটি ডিফল্ট ড্রাফট থাকে। ওকে। সো এটা হচ্ছে আমাদের দুইটা স্টেটাস। এখন একটা পার্সন যে এন্ট্রি দিবে, যখন ডাটাবেজে এন্ট্রি দিবে তখন এই স্ট্যাটাসের যে কলাম, এই কলামের ভ্যালুটা সে যখন অন্য কিছু দিতে চাবে লাইক পাবলিশড, সে এটা নিবে না, বিকজ এখানে ফিক্সড করে দিছি যে আমার কোনটা হবে, স্ট্যাটাসের ভ্যালু হয় অ্যাক্টিভ হবে না ড্রাফট হবে। আর যদি আপনার মনে হচ্ছে আরও কয়েকটা দিবেন, হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, বিকজ এটা অ্যারে, তাই না? সো তাছাড়া আপনি ডেসিমেল পয়েন্ট ইউজ করতে পারেন, লাইক অনেক ধরনের ডেসিমেল হবে, ডেসিমেল ফ্লট অনেক অনেক কিছু আছে। আপনি কি করবেন, এগুলো প্র্যাকটিক্যাল একটু দেখবেন, বিকজ সব কিছু আমি যদি দেখা দিই আপনার নিজের থেকে যে শেখা ওইটা হবে না আসলে। অ্যাট দ্য এন্ড আপনি দেখবেন যে একটা নিজে থেকে একটা প্রজেক্ট করতে যাচ্ছেন, ওইটাও পারছেন না। কেন পারছেন না? কারণ হচ্ছে সব কিছু আমি দেখাই দিচ্ছি, এ বি সি ডি সব আমাকে দেখাই দিলে তো হবে না। আপনাকেও তো আমি এ বি দেখাই দিলাম, পরে থেকে সিডি টু জ্যাট এটা আপনি দেখেন, তাহলে না আপনার একটা লার্নিং হবে, কেমন? সো নিজে থেকে ট্রাই করে করে লার্ন করা আর মানে আরেকজনকে দিয়ে করায় নিয়ে প্রজেক্ট করা অথবা লার্ন হওয়া, ওইটার চাইতে নিজে করাটাই বেটার। অ্যান্ড ইভেন আমি নিজেই শিখছি। অ্যান্ড যদি আপনি ভালো হতে চান, আমি প্রিফার করব অ্যান্ড সাজেস্ট করব আপনি নিজে থেকে শেখেন। ওকে। জ্যাসন, আরেকটা আছে জ্যাসন। সো জ্যাসনের ভিতরে কি হয়, জ্যাসনের ভিতরে আপনি চাইলে লাইক অনেক ধরনের জিনিস দিতে পারেন। জ্যাসন একটা লাইক আপনি জ্যাসন ডাটা রাখবেন, যেমন যে আপনি মেটা ডাটা রাখলেন জ্যাসন আকারে, এটাও রাখতে পারেন। ওকে। তাছাড়া আপনি ইমেজেসের লিস্ট রাখতে পারেন। ওকে। এখন ধরেন আমি একটু আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে আমাদের লাইক রিলেশন। আমাদের যে জয়েন কোয়েরি চালায় অথবা রিলেশনগুলো চালায়, তখন তার রিলেশনটা ডিফাইন করতে হয়, একটা ফরেন কি ডিফাইন করতে হয়। ফরেন কিটা এখানে কীভাবে ডিফাইন করেন, ধরেন আমার একটা ব্লগকে ক্রিয়েট করবে, একটা ব্লগ একটা ইউজার ক্রিয়েট করবে, সেক্ষেত্রে আপনি টেবিল দেবেন, টেবিল দিয়ে দিবেন হচ্ছে অ্যাপরিজিয়ান। অনেকগুলো ওয়ে আছে, এর ভিতরে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ওয়ে আর কি বলতে গেলে। ওকে। এটা ভিতরে আপনি দিবেন কোন টেবিলের সাথে আপনি লাইক রিলেশনটা দিচ্ছেন, ইউজার্স। তো ইউজার আইডি দিয়ে দেন, ইউজার আইডি অলরেডি জানেন যে এইভাবে কনভেনশন যদি সিকুয়াল করে থাকেন। সো তারপরে আমরা লাইক এইভাবে দিতে পারি যে অন রেফারেন্স সরি রেফারেন্স দিয়ে দেবো, রেফারেন্স আইডি দিয়ে দিতে পারি। অ্যান্ড এই রেফারেন্সটা কোথায় অ্যাভেলেবল, আমার কোন টেবিলের সাথে জয়েন। তো লাইক ফরেন রিলেশন, তো আমার ফরেন টেবিলটা কোনটা, ইউজার্স টেবিল, এই যে টান এটুকু দিতে পারেন। অথবা আপনার যদি একটা নতুন মেথড আসে, সেটা হচ্ছে আপনি যদি এইভাবে ইউজ না করতে চান, তাহলে আপনার টেবিলের নাম ইউজার্সই দেওয়া আছে অ্যান্ড এখানে ইউজ করছেন ইউজার আইডি, সেক্ষেত্রে আপনি ইজিলি এখানে এই ম্যানুয়ালি না লিখে আপনি কনস্ট্যান্ট করে দিতে পারেন, CNSTRAINED কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট করলে কি হয়, আপনার ম্যানুয়ালি আর মেনশন করতে হয় না যে কোন টেবিলে কোন আইডি, এটা অটোমেটিক নিয়ে নেবে। অ্যান্ড এরকম যদি হয় সে টেবিল ডিটেক্ট করতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি কি কাজ করবেন, এখানে শুধু ইউজার্স টেবিলটা একটু মেনশন করে দেবেন। ওকে। আই গেস এটা এমনি ডিটেক্ট হবে। ওকে। এখন লাইক আর কিছু লাগবে না। সো এটাই হচ্ছে আমাদের মাইগ্রেশন। আসলে মাইগ্রেশনের এত কোনো টাফ কিছু না। এখন আসেন এটা কীভাবে মাইগ্রেট করব, মিনস এটা আমি আমার যে ব্রাউজার, এই ব্রাউজার আমি কীভাবে নিয়ে আসবো, এই ব্রাউজারে কীভাবে নিয়ে আসবো, কেমন? সো ধরেন আমার এখানে আমি মাইগ্রেট করবো লাইক পিএসপি আর পিসান MIGR এটি মাইগ্রেট। ওকে। আই গেস আমার এখানে একটা ইস্যু আছে, সেটা আমি একটু রিজলভ করে নিচ্ছি। আমার পূর্বে একটা টেবিল ছিল, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে। এখন আসেন মাইগ্রেট করে নিই। এই যে মাইগ্রেট করার পিএসপি আর্টিসান মাইগ্রেট, এটা করলে এই মাইগ্রেশনটা রান হবে। দেখি আমার মাইগ্রেশনটা রান হয়েছে কিনা। হ্যাঁ, মাইগ্রেশনটা রান হয়েছে। দেখেন এখানে ব্লকস টেবিলটা চলে আসছে, এই যে দারুন না, এই যে প্রাইমারি কি অটোমেটিক নিয়ে নিছে সব কিছু, এই যে। সো এখন আপনি চাচ্ছেন এটাকে আবার রিমুভ করবেন, সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি ইউজ করতে পারেন পিএসপি আর্টিসান আরো রোল পিএসপি আর্টিসান MIGR এটা মাইগ্রেট আরো রোল বিএস রোল ব্যাক, রোল ব্যাক করলেন তো এটা আবার রিভার্স হয়ে গেল, কেমন? মিন যেটা হয়েছিল পূর্বে এটা উল্টা হয়ে গেল।
সো রোলব্যাকে কি হয়, পূর্বের মাইগ্রেশন ব্যাচে আপনি কি কি রান করছেন ওই ব্যাচ ওই জিনিসগুলো আবার রিভার্স হয়ে যায়। লাইক এই রোলব্যাক যখন করেন যে মাইগ্রেশনটা আপনি মাইগ্রেট করছেন ওই মাইগ্রেশনটা এটা রোলব্যাক হবে এইভাবে। এই যে রোলব্যাকের সময় এই ফাংশন কল হয়, আর যখন মাইগ্রেট করেন এই ফাংশন কল হয়। ওকে, এটা মানে ক্রিয়েট হচ্ছে, এটা ডিলিট হচ্ছে, ড্রপ হচ্ছে। এখন ধরেন আপনার কাছে আরেকটা টেবিল আছে, ধরেন যে পিএসপি আর্টিসান লাইক মেক এমআইজিআর মাইগ্রেশন হচ্ছে ইমেজেস এরকম কিছু একটা। সো ধরেন এখন আমি লাইক হাই রে মাইগ্রেশন ইমেজেস টেবিল ক্রিয়েট মেক মাইগ্রেশন ক্রিয়েট ইমেজেস টেবিল। ওকে, ইমেজেস টেবিলটা আমি দিয়ে দিলাম। এখন আমি এটা মাইগ্রেট করি, দেখেন। ওকে, মাইগ্রেট করলাম। এখন দেখেন এই ব্যাচে একবার মাইগ্রেশন রান করলে যেই কাজটা হয় ওইটাকে আমরা সাধারণত বলে থাকি একটা ব্যাচ। ওকে, একটা ব্যাচ। ওকে, একটা ব্যাচের আন্ডারে কি কি বলে, লাইক একটা ব্লকস হয়েছে, আরেকটা হচ্ছে আমাদের ইমেজেস। এখন বলেন, এখন যদি আমি রোলব্যাক করি, রোলব্যাক করলে কি হবে? রোলব্যাক করলে আপনি যদি একটা রোলব্যাক করেন সেক্ষেত্রে কি হয় জানেন, একটা পূর্বের যে ব্যাচ ওইটা রিমুভ হয়। এখন বলেন কি হবে? আমি যদি রোলব্যাকটা করি, এখন যে রোলব্যাক করি সেক্ষেত্রে কী হবে বলেন তো? আমার কি এই ইমেজেসটা শুধু ডিলিট হবে নাকি দুইটা একসাথে ডিলিট হবে, যেটা পূর্বে দুইটা একসাথে আমি মাইগ্রেট করছি? অবশ্যই দুইটা একসাথে রোলব্যাক হবে। কারণ হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে এটা তো দুইটা একসাথে একটা ব্যাচের আন্ডারে পড়তেছে। এমন না যে আমি শুধু সেপারেট ওয়েতে করতেছি। লাইক আমি যদি এখান থেকে ইমেজেসটা ডিলিট করে দিই, এখন যদি আমি একটু মাইগ্রেট করি, মিনস আমার এটা ব্লকসটা আমার শুধু মাইগ্রেট হলো। এখন দেখেন আমি আবার পূর্বের ইমেজটা আবার নতুন করে নিয়ে আসলাম। এখন আবার মাইগ্রেট করি, তো দুইটা আলাদা ওয়েতে আমি মাইগ্রেট করলাম। তার মানে এখন যদি আমি রোলব্যাক করি, ধরেন যে এখন রোলব্যাক করলাম। এখন রোলব্যাক করলে আবার যে পূর্বের ব্যাচে কোনটা হয়েছে? পূর্বের ব্যাচে তো আমার শুধু একটা মাত্র টেবিল মাইগ্রেট হয়েছিল, এই জন্য ওই যে একটাই রোলব্যাক হয়ে গেলো, দাও না? এরকম এখন যদি আবার রোলব্যাক করি, লাইক এরকম করতে পারেন আপনি যদি চান, রোলব্যাক একসাথে করতে পারেন অনেকগুলা। কেমন? ধরেন যে আমি মাইগ্রেট করে নিচ্ছি আবার। এখন আমি চাচ্ছি রোলব্যাক করব, কিন্তু আমি মেনশন করে দিব যে কয়টা ব্যাচ একসাথে রোলব্যাক হবে। আমি চাচ্ছি লাইক স্টেপ কয়েকটা হবে, এসটিইপি স্টেপ দিয়ে দিচ্ছি হচ্ছে লাইক আমি দুইটা স্টেপ। ওকে, সরি, আই গেস আমার এটা একটু দেখতে হবে। পিএসপি আর্টিসান লাইক পিএসপি আর্টিসান মাইগ্রেট এইচ দিই, তো একটু স্টেপটা দেখি যে এসটিইপি স্টেপ তো দেওয়াই আছে, তাহলে হলো না কেন? আমি কি এখানে কিছু ভুল লিখছিলাম? ওকে, ও স্টেপগুলো মেনশন করে দিতে হবে, শুধু স্টেপ লিখতে হবে না, শুধু মেনশন করে দিলেই হলো। ওকে, আই গেস দ্য ফোর্স দ্য মাইগ্রেট আন্ডার। ওকে রোল ব্যাক ইন্ডিভিজুয়ালি। ওকে, এখন আমার স্টেপটা এইভাবে মেনশন করতে হবে না, আপনি শুধু লিখে দিতে পারেন এইভাবে, লাইক 2 আই গেস। একটু দেখি আমি, হ্যাঁ। ওকে, সে পাচ্ছে না। স্টেপ ইকুয়ালস টু আমার 2, এটা হওয়ার কথা হচ্ছে না কেন? এসটিইপি স্টেপ তো ঠিকই আছে, এসটিইপি স্টেপ রান করি। হ্যাঁ, স্টেপ তো ঠিকই ছিল, তাহলে পূর্বে বা রান হলো না কেন? এস এসইটিপি দিয়েছিলাম, সরি। ওকে, এসটিইপি স্টেপ। ওকে, এই দেখেন এখন দুইটা দিছি, তার মানে কি দুইটা ব্যাচ একসাথে রোল ব্যাক হচ্ছে। ওকে, এরকম আপনারা এটা প্র্যাকটিস করবেন, ম্যানুয়ালি একটু প্র্যাকটিস করে দেখবেন যে আসলে কি হয় না। এভাবে প্র্যাকটিস না করলে আসলে হবে না। এখন ধরেন লাইক আমি মাইগ্রেট করে নিচ্ছি আবার পূর্বের মতো। এখন ধরেন আমি মাইগ্রেট করে নিলাম। এখন আমার ইমেজেস টেবিলে কিছু নাই, কিন্তু আমি এই ইমেজেস টেবিলটা রোল ব্যাক করবো না। ইমেজেস টেবিলটা রোল ব্যাক না করে আমি নতুন করে একটা টেবিল ক্রিয়েট করব আমার এই ইমেজেস টেবিলে ডাটা অ্যাড করার জন্য। ধরেন যে ডাটা না, মিনস কলামটা অ্যাড করার জন্য। ধরেন যে আমার এখানে ইমেজেস টেবিল, এখানে কিচ্ছুই নেই, আমি চাচ্ছি এখানে নতুন একটা কলাম ক্রিয়েট করবো, এটার নাম হচ্ছে লাইক লোকেশন অথবা নেম, এরকম কিছু। সো ওইটা কীভাবে করতে পারেন? ওইটার জন্য আর একটা মাইগ্রেশন ক্রিয়েট করতে হবে আপনার। লাইক ওইটা হচ্ছে একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক এমআইজিআর মাইগ্রেশন। এটার মতো করার পরে আপনি যে আগে দিয়েছিলেন ক্রিয়েট টেবিলের নাম আন্ডারস্কোর টেবিল, এখন দিবেন কি অ্যাড কলামের নাম। লাইক কলামের নাম কি দিবেন? কলাম, লাইক ধরেন যে আমি ইমেজেস অথবা নেম দিব, অ্যাড নেম এখন দিবেন টু কোথায়? আপনার যে ওল্ড টেবিল, যেই টেবিলে অ্যাড করবেন, মিনস ইমেজেস টেবিল, IMAGES ইমেজেস আন্ডারস্কোর টেবিল, ডান। এইটুকু দিবেন, শেষ, মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেল। এই যে সে অটোমেটিক বুঝছে যে আমার কি করতে হবে। এই যে দেখেন, এখন এটার ভিতরে আপনি কি করবেন? ওই টেবিলটা দিয়ে দেবেন, লাইক কি স্ট্রিং হচ্ছে আমার কি নেম, ডান, আর কিছু দিতে হবে না। ওকে,
এখন আপনি চাইলে কি করতে পারেন, এখানে আরেকটা যে জিনিস দিতে হবে, যখন আপনি কলাম এড করবেন এখানে একটা ড্রপ কলাম দিবেন। বিকজ আপনি যদি রোল ব্যাক করেন তখন তো এখানে কিছু এক্সিকিউট হওয়ার নাই। রোল ব্যাক এখন যদি আমি শুধু আপ দিয়ে দিই এন্ড রোল ব্যাক দিই, তাও আমার এই কলামটা রিমুভ হবে না। কেন? কারণ হচ্ছে এখানে আমি ড্রপে কিছুই দিই নাই এইজন্য। ওকে? এখানে আপনার দিতে হবে ড্রপ কলাম। যেহেতু আমরা কলাম এড করতেছি সেক্ষেত্রে ড্রপ কলাম ইউজ করবো। ওকে? এখন দেখেন আমি এটা মাইগ্রেট করে নিচ্ছি। মাইগ্রেট করে দেখাই কি হয়। এখানে একটা ইমেজেস চলে আসছে, কিন্তু সরি নেম চলে আসছে, বাট এটা কি লাস্টে চলে আসছে। বাট আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এটা আমার আইডির পরে হবে, এই ক্রিয়েটেড আপডেটেড এটা লাস্টে থাকবে। তো এটা কীভাবে করতে পারেন, আমি এখন আবার রোল ব্যাক করে নেবো একটু, লাইক একটু রোল ব্যাক করে নিচ্ছি, রোল ব্যাক ডান। সো এখন আমার দেখেন যে আমার নেমটা চলে গেছে। কেন চলে গেছে? বিকজ আমি ডাউনের ভিতর আমার ড্রপ কলাম দিয়ে দিয়েছিলাম। এখন এটার কি করতে হবে, এটা আপনার আফটার দিয়ে দিতে হবে। আফটার কোন কলামের পরে আপনি দিতে যাচ্ছেন এটা, লাইক আমি চাচ্ছি আইডি কলামের পরে এটা সেট হবে। সো এখন দেখি, রান করি, রান করে দেখি তো একটু। হ্যাঁ, আইডি কলামের পরে নেম চলে আসছে, তার না? ওকে। সো আসলে মাইগ্রেশনে এত লাইক এত বড় কোনো টাফ কোনো কিছু না। এটা অ্যাজ একটু ইজি ওয়েতে যদি আপনি দেখেন, ইজি ওয়েতে একটু ট্রাই করে দেখবেন। আগে যে আপনার মাল্টিপল মেনি টু মেনি, ওয়ান টু মেনি সব কিছু করতে হবে এমন না। আপনি একটু ইজি ওয়েতে দেখেন। আমরা এখন আর কোনো ওয়ান টু লাইক ওয়ান টু সরি মেনি টু মেনি আর কোনো মাইগ্রেশন পিভট টেবিল ওগুলো আমি দেখবো না, বিকজ এটা একটা বিগিনার একটা সিরিজ। সেক্ষেত্রে বিগিনারদের জন্য আমি মনে করি যে মেনি টু মেনিটা না আসলে। সো হোপফুলি এটাতে আপনারা শিখতে পারবেন ভালোই। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।